আপনাকে বলতে চাই, আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন অতীতেও তারা অগ্রগামী ভূমিকা পালন করেছে। অগ্রগামী ভূমিকা পালন করেছে তারা বিভিন্ন এই ক্রান্তি লগ্নেও তারা এই দুঃসময়েও যারা যখন দুঃসময় ছিল তারা এই ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন তাদের সক্রিয় কর্মী নিয়ে উপজেলার কেন্দ্র ঘোষিত যতগুলো মিটিং বা মিছিল ছিল সব মিছিলেই তারা উপস্থিত থাকতো এবং তাদের সুদৃঢ় নেতৃত্বে গত ৫ তারিখের যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে পতন হয় তার অগ্রণী ভূমিকা আমি মনে করি কলার উপজেলা বিএনপির পক্ষ থেকে হেলাতলা ইউনিয়নের একটা অগ্রণী ভূমিকা ছিল। এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন একটি কথা মাথায় রাখতে হবে, আলমগীর বা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটু আগে বলে গিয়েছেন, জিনিসটা হচ্ছে আমাদেরকে সবার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা গত ১৭ বছর নির্যাতিত নিপীড়িত নিষিদ্ধ, আমাদের এখন এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তারা কারাবরণ করে এখনও তারা কারাবরণে আছেন। হয়তো আগামী সপ্তাহে তাদের যদি জামিন হয় তারা আসবেন এবং কেন্দ্র ঘোষিত যেসব তাদের যে অগ্রগামী যেসব নির্দেশনা থাকবে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন সহ কলার উপজেলার ১২টা ইউনিয়ন ১০৮টা ওয়ার্ড অবশ্যই সেই নির্দেশনা মেনে চলবে এবং মেনে আরও অগ্রগামী ভূমিকা পালন করবে। আপনারা আরও জানেন যে অল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি জাতীয় নির্বাচনে আপনার আমার সকলের মনোনীত প্রার্থী জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে যদি আমরা এখানে এমপি হিসাবে দেখতে চাই তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যাতে আমরা জয়লাভ করতে পারি সেই অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমাদের যা করণীয় এবং যেগুলো নির্দেশিত সেগুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে যেভাবে বলবেন অবশ্যই সেই নিয়ম অনুযায়ী চলবেন। এবং আমি আরও এখানে উদ্দেশিত এবং খুবই আমি খুশি যে আপনারা যারা আমাদের পুরাতন ছাত্রদল যারা আফতাব ভাই ছিলেন, বাবলু ছিলেন, আমাদের অনেক লোকজন ছিলেন যারা পুরাতন, যারা এখন হয়তো তারা চাকরিজীবী, তুহিন ভাই ছিলেন যারা এখন চাকরিজীবী হয়ে গেছেন বলে আমাদের মধ্যে আসতে চায় না, তারপরেও তারা এখানে সমবেত হয়েছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সামনে না থাকতে পারলেও পিছনে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সাথে সাথে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিনে সবাইকে রাজপথে থেকে হাবিবুল ইসলাম হাবিবকে যাতে এই এরিয়ার সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত করতে পারি এবং মন্ত্রী হিসেবে শপথ নিয়ে যেতে পারি সেই প্রত্যয় ব্যক্ত রেখে সবাই সুস্থতা দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।